ওয়েলকাম ব্যাক ভালোবাসা মানুষের নতুন একটি এপিসোডে। আজকে যে চিঠিটা আমি তোমাদের পড়ে শোনাতে যাচ্ছি সেটা এসেছে এমন একজনের কাছ থেকে যে এই মুহূর্তে পৃথিবীতে নেই, ও মারা গেছে। সবাই বলছে আত্মহত্যা করেছে, কিন্তু এই চিঠি বলছে অন্য কথা। এই চিঠি বলছে আমি আত্মহত্যা করিনি ভাইয়া, আমায় মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আজকে আপনারা শুনতে পাবেন মৃত্যুর আগে লেখা এই শেষ চিঠি। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। চিঠিটা ছিল এরকম: ভাইয়া, আপনি যখন এই চিঠিটা পড়বেন তখন আমি আর এই দুনিয়াতে থাকবো না, কিন্তু প্লিজ ভাইয়া আমাকে একটা আত্মহত্যাকারী মেয়ে ভেবে ভুল করবেন না। আমি মরতে চাইনি, আমার বাঁচতে খুব ইচ্ছা ছিল। আমি স্বপ্ন দেখতাম ছোট্ট একটা ঘর হবে, মা বাবা থাকবে, আমি একটা চাকরি করব, আর সন্ধ্যাবেলা বারান্দায় বসে চা খেতে খেতে আকাশ দেখব। কিন্তু আজ আমি একটা দড়িতে ঝুলে আছি, অন্ধকার একটা ঘর, আর সবাই বলছে মেয়েটা নিজেই নিজের জীবন শেষ করেছে। কিন্তু ভাইয়া আমি মরিনি, আমাকে মেরে ফেলা হয়েছে। আমি আজকে আপনাকে সব বলবো, একটুও না লুকিয়ে। আমার জীবনের প্রতিটা দুঃখ, প্রতিটা যন্ত্রণার গল্প আপনাকে বলে যাব, কারণ আমি চাই না আমার মতো আর অন্য কোনো মেয়ে এইভাবে অন্যায়ের শিকার হয়ে দড়ির ফাঁসে ঝুলে থাকুক। আমার নাম ছিল নীলা, বয়স 19, কলেজে পড়তাম সমাজবিজ্ঞান অনার্সে। বাবা একজন রিক্সা চালক, মা গৃহবধূ। টানাটানির সংসার হলেও আমাদের পরিবারে ভালোবাসার অভাব ছিল না। আমি সবসময় একটু বেশি স্বপ্ন দেখতাম। কলেজের স্যার বলতেন, নীলা তুই সমাজ পরিবর্তন করবি। আমি বিশ্বাস করতাম আমি পারবো, একদিন চাকরি করব, মা বাবার কষ্ট শেষ করব। সব কিছু ঠিকঠাক চলছিল যতক্ষণ না আমি ওর সাথে পরিচিত না হই। ওর নাম ছিল তানভীর। প্রথম দিন কলেজে ওর সঙ্গে পরিচয়। দেখতে হ্যান্ডসাম, মুখে মিষ্টি হাসি। আমাকে দেখে প্রথমেই বলল, তোমার চোখে অনেক কথা আছে। সেই কথাতেই শুরু। ওর সাথে গল্প, হেসে সময় কাটানো, ফোনে কথা, লুকিয়ে লুকিয়ে দেখা, আর শেষমেশ প্রেম। তানভীর বলতো, আমি তোমাকে বিয়ে করব, তুমি আমার রানী। আমি বিশ্বাস করেছিলাম ভাইয়া, চোখ বন্ধ করে। ও বলতো, তোমার জন্য আমি সব ছাড়তে পারি। আমি ভাবতাম এমন ভালোবাসা আজকাল আর কজন পায়, কিন্তু আমি জানতাম না এই ভালোবাসার পেছনে এমন এক অন্ধকার আছে যার ভেতরে আমি একদিন ডুবে যাব, নিঃশ্বাস নিতে পারবো না। একদিন তানভীর আমাকে তার বাসায় যেতে বলল আমার মা তোমাকে দেখতে চাই। আমি প্রথমে না করেছিলাম, বাবা মা জানলে রেগে যাবে এটা ভেবেছিলাম, কিন্তু ওর কথায় বিশ্বাস করে চলে গেলাম। আর সেই ভুলটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ওর বাসায় গিয়ে দেখি বাসায় কেউ নেই। আমি অবাক হয়ে বললাম, তোমার মা কোথায়? ও হেসে বলল, আসবে, আগে একটু তুমি বসো। তারপর ও আমাকে জোর করে আটকে রাখে। ভাইয়া আমি বলতে পারছি না, কিন্তু আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। ও আমাকে ধর্ষণ করলো। আমি কাঁদছিলাম, গাল বেগিং করছিলাম। তানভীর প্লিজ আমার জীবন শেষ করো না। ও বলল, তুমি তো আমার প্রেমিকা, তোমাকে ভালোবাসি, এটা অন্যায় না। আমি বললাম, ভালোবাসা? এটা যদি ভালোবাসা হয় তাহলে ঘৃণা কি? পরদিন আমি ওকে বলি আমাকে বিয়ে করো। ও হেসে বলে, তুমি পাগল নাকি? আমি একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করব? আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল ভাইয়া। আমি বোকার মতো ওকে বিশ্বাস করেছিলাম, সব কিছু দিয়েছিলাম। আমি তখন ওকে বলি, তাহলে তুমি আমাকে কেন এভাবে নষ্ট করলে? ও উত্তর দেয়নি। তারপর ও আমার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিল, বলল কাউকে বললে ভাইরাল করে দেব। আমি তখন চুপ করে যাই, একা একা কাঁদি, কাউকে কিছু বলার সাহস পাই না। বাবা মা টের পেয়েছিলেন। মা বলেছিল, নীলা তুই কেমন অস্বাভাবিক হয়ে যাচ্ছিস। আমি বলতাম, না মা কিছু না, লেখাপড়ার চাপ। কিন্তু আসলে আমি ভিতরে ভিতরে মরে যাচ্ছিলাম। এরপর শুরু হয় ব্ল্যাকমেইল। তানভীর শুধু একবার না, বারবার আমাকে ডেকে নিত, বলতো আবার না এলে ভিডিও ছড়িয়ে দেব। আমি বাধ্য হয়ে যেতাম। ওর বন্ধুদের সামনেও আমাকে নিয়ে যেত। ভাইয়া আমি আর লিখতে পারছি না, কিন্তু আপনি বুঝুন, একটা মেয়েকে যখন তার সম্মান, ইচ্ছা, আত্মমর্যাদা কেড়ে নেওয়া হয়, সে আর মানুষ থাকে না। আমি একদিন সাহস করে পুলিশে যেতে চেয়েছিলাম, কিন্তু ও তখন বলল, তোর ভিডিও ভাইরাল করব, তোর মায়ের গায়ে কালি ছিটিয়ে দেব। আমি আবার চুপ হয়ে যাই। এরপরও একদিন আমাকে একটা ক্লাবে যেতে বলে। আমি না বলেছিলাম। ও বলল, না গেলে বুঝবি। আমি ভয় পেয়ে যাই। ক্লাবে গিয়ে দেখি আরও 4 জন ছেলে। তানভীর বলল, ওরা আমার বন্ধু, সবাইকে খুশি কর। আমি ওর দিকে তাকিয়ে বলেছিলাম, তুই কি মানুষ? ও তখন কি বলেছিল ভাইয়া জানো? তুই তো আর ভালো মেয়ে না, এখন যা হবার হয়েছে। ওরা আমাকে ঘিরে ধরেছিল। সে রাতে আমি বুঝেছিলাম আমি মরে গেছি, শুধু আমার লাশটা তখনও বেঁচে ছিল। আমি বাসায় ফিরে মায়ের কোলে মাথা রেখে কাঁদছিলাম। মা কিছু না বুঝেই শুধু বলেছিল, মেয়ে তুই কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। পরদিন ওরা আমার কলেজেও ভিডিও পাঠায়। আমার বান্ধবীরা মুখ ঘুরিয়ে নেয়। টিচার বলে, তুমি সাসপেন্ডেড। আমি আমার তখন স্বপ্ন, সম্মান, বন্ধু সব হারাই। শেষবার তানভীর এসেছিল, বলেছিল তোর ভিডিও তোর বাবার কাছেও পাঠিয়ে দেব। আমি ওর পায়ে পড়ে কাঁদছিলাম, বলেছিলাম তুই যা চাস সব দিব, কিন্তু আমার মা বাবার কাছে তুই কিছু পাঠাস না। ও হেসে বলেছিল, তাহলে নিজেরে শেষ করে ফেল।
আমি বলেছিলাম তুই যদি আমার জীবন শেষ করতে চাস নিজেই কর। ও বলেছিল আচ্ছা আমি নিজেই ব্যবস্থা করব। তারপর ভাইয়া আমি নিজেকে শেষ করে দিই। প্রিয় ভালোবাসা মানুষজনেরা, এখন আমি আপনাদেরকে বলতে চাই এই চিঠিটা লিখেছে এমন একজন যার মুখে আজ কেউ আর কথা শুনবে না, কারণ সে নেই। কিন্তু তার চিঠির আওয়াজ যদি আপনি শুনতে পান আজ, যদি একটি শব্দ তার মনে দাগ কাটে, তাহলে প্লিজ শেয়ার করুন, জানিয়ে দিন সবাইকে, যেন নীলার মতো আর কেউ অন্যায়ের শিকার না হয়। ভুলে যাবেন না, অনেক সময় যাদের আমরা আত্মহত্যাকারী ভাবি তারা আসলে কেউ না কেউ দ্বারা খুন হয়। এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হলো চুপ করে থাকা। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর অবশ্যই চ্যানেলটিকে যদি না সাবস্ক্রাইব করে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন।